সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশু ভৈরব আমি ব্রজবালা। সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশু। গুড মর্নিং। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা সবাই খুব ভালো আছি। সকাল শুরু হয়ে গেছে, সব কাজকর্ম, সব না, সকালের যে কাজগুলো সেগুলো সব হয়ে গেছে। পুজো টুজো করাও হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এবার তো খুব তাড়া আছে, রান্নাও প্রায় শেষ। দেখো আজকে কি রান্না করলাম, দেখো। এই দেখো, ভাতটা তো একটু ফুটিয়ে রেখে দিয়েছি, তারপরে এবার আবার ধরাবো। এইখানে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি করলাম, লাউ চিংড়ি করলাম। আর এখানে আছে ডাল, এই দেখো ডাল করেছি। আর এই দেখো মাছ হচ্ছে, এখন মাছটা ফুটছে। আর এখানে কিছুটা চিংড়ি মাছ ভাজা আছে। আর এই একটু মাছ আছে, এই মাছটাকে ভাজবো। এই মাছগুলোকে একটু ভেজে নিয়ে টক বানাবো। অনেক দিন টক খাওয়ার ইচ্ছা, অনেক দিন থেকে টক খাওয়ার ইচ্ছা। সব মামার বাড়িতে ফোন করলেই ওরা টক খায়, বীরভূমের মানুষ না, ওরা সব টক খায়। এই কালকেই ফোন করছি, বলছে টক হয়েছে আমাদের, ওই শুনেই না খুব খাওয়ার ইচ্ছা হয়। তাই জন্য আমি টক বানাবো আজকে মাছের। আর আজকে খুব তাড়া আছে। এখন কটা বাজে দেখি, দাঁড়াও। ও বাবা, 8:35 বাজে। আমার তো রান্নাবান্না দেখলেই তো সব শেষই হয়ে গেছে। টকটা বানাবো কতক্ষণ। আজকে খুব তাড়া আছে, 9টার মধ্যে বেরোবে। তো এবার খেতে দেবো। 9টায় বেরোবে না, 9:30টায় বেরোবে, 9টায় বোধহয় খাবে। তো তা খেতে দিই, তারপর আবার গল্প হবে, কথা হবে তোমাদের সঙ্গে। ঠিক আছে, দাঁড়াও, আর এখনও টকটা বানাতে হবে, টকটা বানিয়ে নিই, ব্যাস তারপর কথা হবে তোমাদের সঙ্গে। ওই দেখো খেতে দিয়েছি, 9টা বাজলো এখন, পুরো 9টা। খেতে দিয়েছি, দেখো লাউয়ের তরকারি করেছি, ডাল তখন তো দেখালাম। আর এই দেখো মাছের এই টকটা, এটা দিয়েছি। এবার ও খেয়ে নিক, আজকে খুবই তাড়া আছে, এক্ষুনি বেরিয়ে যাবে। অন্যদিন তো 9:30টায় খায়, আর আজকে দেখো, আজকে 9:05 বাজে খেতে বসলো, 9:05। খুব তাড়াহুড়ো। একটা জিনিস তোমাদের দেখাই, চলো। তোমাদের একটা গাছ দেখিয়েছিলাম, সে আগাছা না কি বুঝতে পারছি না, বলেছিলাম না, আমার হাজব্যান্ড এনে লাগিয়েছে। সেই গাছটা ফুল ফুটলে তোমাদের বলবো। তো সেই গাছটাই ফুল ফুটেছে। তো তোমরা দেখে বলো তো এইটা কি আগাছা, কি কি জানি না, আমরা লাগিয়েছি, সুন্দর লাগছে, যাই হবে হবে, ভালো তো লাগছে। এই দেখো সাদা। আর এই গাছই আরেকটা লাগানো হয়েছে, এইখানে লাগানো হয়েছে, এটা হচ্ছে বেগুনি। এটা বেগুনি ফুল ফুটবে, ফুটুক, তারপরে দেখবে তোমরা বেগুনি রঙের ফুল ফুটবে। আর এই দেখো আমার 8টা মণি, 8টা মণি এটা। আর এই একটা গাছ দেখো, এই গাছটার পাতাটা না জোয়ানের মতো গন্ধ। এইটার বলে হজমি পাতা, হজমি পাতা তাই বলছিল। অ্যাসিডিটি হলে পরে এই গাছটার পাতা একটা ছিঁড়ে খেয়ে, জল খেয়ে নিলে এবার অ্যাসিডিটি চলে যায়। দেখি কোনো একদিন খেয়ে দেখব, তারপরে তোমাদের বলবো সত্যিই যায় কি না। ঠিক আছে। আর এই গাছটা, এই ফুলটা তোমরা বলো, তোমাদের যদি জানা থাকে বলো, এটা কী ফুলের নাম সেটা বলো। আগাছাই হোক আর যাই হোক, আমি এনে লাগিয়েছি, আমার এখানেই থাকবে। শুধু নামটা বললো, নামটা জানতে পারবো। ঠিক আছে, আমি এবার খেয়ে নিই, টিফিন খেয়ে নিই। এই দেখো এবার বেরোবে, বাইকটা আনতে গেছে। ওই দূরে একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজটায় বাইকটা রাখে, সেখানে আনতে গেছে। বাইকটা নিয়ে আসুক, ওই রাস্তা দিয়েই আসবে। তারপরে এই ব্যাগে সব জিনিসপাতিগুলো দেবো, আমি সব ধরে আছি, এগুলো দেবো। সকালটা খুব হুড়োহুড়ি, আজ আবার একটু বেশিই হুড়োহুড়ি। এখানে দেখো কারি পাতার গাছ হয়েছে, দেখো এখানে প্রচুর কারি পাতার গাছ আছে। এই দেখো কত কারি পাতা দিয়েছে, অনেক কারি পাতার গাছ আছে। ওই যে আসছে, দিয়ে দিয়ে এবার রোডগুলো হ্যাঁ এনে দিচ্ছি। না মোবাইল সব এবার গুছিয়ে নেওয়া হয়ে গেল, এবার বেরোবে। আমাদের এই এলাকাটা খুব সুন্দর, একদিন তোমাদেরকে দেখাবো। এত গাছ, কত ফুলের গাছ, কত সুন্দর জায়গাটা।
তোমাদেরকে একদিন সবটা ঘুরে 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 দেখাবো। কুকুরগুলো আবার চিৎকার করে। হ্যাঁ হ্যাঁ, এসো। অফিস রওনা দিল। এবার চলো কত কাজ আছে করে নিই। এই দেখো কত কাজ, বাসন টাসন সব ধুতে হবে, মাছের টকটাকেও ঢালা হয়নি, এবার ঢেলে রাখি, এইটুকু আমার জন্য আছে, এটা ঢেলে রাখি। তারপর রান্নাঘরে সব মুছবো, পরিষ্কার করব। অনেকগুলো বাসন ধোয়াও হয়েছে, আর অনেক কাজ। আস্তে আস্তে তাহলে কাজগুলো সব করে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। এবার তাহলে কাজগুলো সারি। হ্যাঁ ঠিক আছে, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে। কাজ শেষ হয়ে গেল, স্নান করে চলে এলাম। ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, অল্প অল্প ঝুল যখন হয় তখনই পরিষ্কার করাই ভালো, তাই না বলো? বেশি হয়ে গেলে তখন আর পরিষ্কার করা যায় না। এবার ঘর দুয়ার কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আমরা সেই ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ঢুকেছি, তারপর থেকে তো আর ঝুল ঝাড়া হয়নি। ঘর ঝাঁটানো মোছা প্রতিদিনই হয়, কিন্তু ঝুলটা তো আর ঝাড়া হয়নি, তাই ঝুলগুলো ঝেড়ে দিলাম। এই সময় একটু ফাঁকা, সেই সময় একটু ঝেড়ে দিলাম। রান্না বান্না তো সব শেষ, খাওয়া দাওয়া করে চলেই গেল, ব্যাস এই সময় দেখছি কাজগুলো করে নিই, নাহলে আর সময় পাওয়া যায় না। আবার ছুটি দিন এলে এদিক ওদিক সেদিক তো ঘুরতে যাই, তখন আর হবে না। ওই জন্য সব করলাম, করে তারপরে এখন স্নান টান করে মাথা টাথা একটু ভিজে সব স্নান করে চলে এলাম। তারপরে এবার জামা কাপড়গুলো সব শুকাতে দিলাম। সকালের যেগুলো কেচেছিলাম সেগুলো আবার সব তুলে ভাঁজ করে সব শুকিয়ে গেছে, রোদের যা জোর, সেগুলো সব শুকিয়ে সব ভাঁজ করে সব রেখে দিলাম। আর এখনগুলো আবার সব দিয়ে এলাম শুকাতে, সব শুকাচ্ছে। বাইরে তো বিশাল রোদ, বিশাল রোদ বাইরে। দেখো হবেই তো, জ্যৈষ্ঠী মাস, বৈশাখ জ্যৈষ্ঠী সব মাসেই তো রোদের তীব্রতা খুব বেশি। এবার একটু পরে আমি খাবো, এখন খাবো না, এখন তো 12টা বাজে, এখন 12টা বাজে, আমি পরে খাবো। তারপর খেয়ে আবার একটুখানি রেস্ট নেব, তারপর আবার বিকেলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সকালে যখন ফুল মানে হাঁটতে গেছিলাম, ফুল তুলছিলাম, তো আমাদের আমি তো এই ঘরের সামনেই তুলি, তোমরা দেখেছো টগর ফুলটাই বেশি তুলি ঘরের সামনে। তো আজকে দেখলাম ওই দূরে দূরে যাই, ওইদিকে অনেক সব ফুল আছে, ওইদিকে গেলাম, হাঁটতে হাঁটতে গেলাম, তখন দেখছি তুললাম, অনেকগুলো ফুল তুললাম। কাঞ্চন ফুল, তারপরে তোমার ফুল ওই মাধবীলতা ফুল, থোপা টগর, এগুলো তুললাম। তারপরে দেখছি আমাদের যে নাইট গার্ড আছে দাদা, সেই দাদাও দেখছি কোথায় থেকে সেই বিবেকানন্দ জবা বলে না, সেই যেগুলো একটু গেরুয়া কালারের, মানে হালকা লাইট গেরুয়া যেটা, সেই কালারের যে জবাটা বিবেকানন্দ জবা বলে না এটাকে, সেই জবা, আরও অনেক থোপা ফুল সব, মানে থোপা টগর, এইসব সব নিয়ে এসে বৌদি নিন ফুল নিন। তারপরে তোমার ওই অপরাজিতা, সাদা অপরাজিতা, প্রচুর ফুল, মানে এত ফুলের গাছ আছে এখানে না। কোয়ার্টারে ধরো যে যখন আসে তারা সব নিজেদের পছন্দ অনুযায়ী সব গাছগুলো লাগায়, সেই গাছগুলো বড় হয়, তারা সবাই কোয়ার্টার ছেড়ে যার যখন চলে যাওয়ার সময় হয় সব চলে যায়, গাছগুলো তো রয়েই যায়। এবার আবার নতুন যারা আসে তখন তারা সেই ফুলগুলো পায়, দিয়ে আমরা দেখো সেই ফুলগুলো এখন ভোগ করছি। এটাই পৃথিবীর নিয়ম, তাই না বলো? একটা মানুষ বাবা ঠাকুর দ্বারা সব করে যাবে আর আমরা সেই ভোগ করব, সেরকমই ব্যাপার, এইটাই চলছে। আবার আমরাও চলে যাব। আমরা তো এখানে ভূমিতে কোনো গাছ লাগাইনি, আমার তো টবে গাছ আছে, আমরা এইগুলো নিয়ে চলে যাব আবার যখন যেখানে যাব। তখন একদিন যদি বৃষ্টি না হয়, কি গরম গো, বাপ রে বাপ। একটু বৃষ্টি হলে ঠান্ডা ঠান্ডা হয়, ভালো লাগে। এই দোকানে গেছিলাম, তোমাদের সঙ্গে তো আর বিকেলে আর কথা হয়নি, বিকেলে তো সব কাজকর্ম করলাম, একটু দোকানে গেছিলাম, সন্ধ্যা টন্ধ্যা জেলে অফিস থেকে এলো, তারপরে একটু টিফিন করলাম, চাটা সব খেলাম, খেয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে একটা জিনিস নিয়ে এসেছি, তোমাদের দেখাই। এরকম একটা বাজাজের একটা আয়রন নিয়ে এসেছি। সেদিন সেই চ্যালেঞ্জ ভিডিওটা তোমরা দেখলে, 505 টাকা জিতেছিলাম, সেই টাকায় এটা নিয়ে এসেছি, তোমাদের দেখাই। তোমাদের না দেখিয়ে তো আর কিছু হবে না। তো আমার 505 টাকায় হয়নি এটা, জানো তো, এটা 930 টাকা দাম, আর আমার পড়েছে 623 টাকা। তাহলে আমাকে আরেকটু ঘর থেকে দিতে হয়েছে, ওকেই দিতে হয়েছে।
আমি তো 505 টাকা জিতেছি। এ দেখো নিয়ে এসছি, এখন ওই ব্যবহারই করিনি এটা, এই তো নিয়ে এলাম, ব্যবহার এবার করব। তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, তোমরা দেখলে, তোমাদেরকে না দেখি তো আর করবো না, এটা দেখিয়ে নিলাম। এবার দেখি জামা কাপড় ইস্ত্রি করে দেবো। দেখো কেমন মজা, আমি জিতলাম, জিনিসটা কিনলাম আর ইস্ত্রি করবো ওরগুলো, ওর জামা কাপড় ইস্ত্রি করবো, ওগুলো পরে অফিস যাবে। আচ্ছা, এই তো আমাদের জীবন, সবই সংসারের জন্য, আমাদের নিজেদের জন্য কিচ্ছু থাকে না, সবই ঘরের জন্য। এই নিয়েই তো তাই, সব তোমাদেরও তাই, আমারও তাই, তাই না বলো? ঘর নিয়ে সব, আমারও চুড়িদারগুলো করবো ইস্ত্রি। ঠিক আছে, তাহলে আজকে অনেক কাজ, এখন 9টা বেজে গেল, দোকানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল, কটা বিস্কুট বিস্কুট এসব কিনলাম, একটু দেরি হয়ে গেল আসার পর, অফিস থেকে আসার পর, তারপর তো গেলাম না। তো চলো, আমার আজকে আর কিছু আর দেখাবার নেই তোমাদেরকে, আবার কালকে আসবো, কালকে আসবো কি দেখি নতুন ব্লগ নিয়ে আবার কখন আসবো। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলি সবার শরীরের খেয়াল রেখো, আর সবাইকে নিয়ে আনন্দ মজা করে দিনগুলো কাটিও, আর দেখতে থাকো ইতুর ঘর সংসার।